This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ফোনে আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রতর ফোনটা পায়নি পুলিশ। গতকাল এসডিপিও অফিসে ফোন নিয়ে যাননি অনুব্রত। খবর সূত্রের কোথায় গেল কেষ্টমণ্ডলের মোবাইল ফোন? জীবন কৃষ্ণের পুকুরে ফোন ফেলে দেওয়ার স্মৃতি ফেরাচ্ছেন অনুব্রত। অভিযোগকারীর আইসির দুটো ফোনই বাজেয়াপ্ত করে ফেলেছে পুলিশ। কিন্তু অনুব্রতকে 7 দিন কেন ছাড়? জামিন অযোগ্য ধারার পরেও কেন গ্রেফতার নয়? এই সমস্ত প্রশ্ন উঠছে। কাল যখন এই ঘটনাক্রম আর সেই ঘটনাক্রমের মধ্যে একদম শেষ পাতে যেটা শেষ করেন অনুব্রত, যে চাল চলন তিনি দেখবেন, কার দেখবেন সেই প্রশ্নটাও এবার উঠেছে। আমাদের সঙ্গে তন্ময় প্রামাণিক আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। তন্ময়, পুলিশের নেক্সট পদক্ষেপ কি হতে পারে এটাই এখন প্রশ্ন। আর যেখানে একটা বিষয়, অভিযোগকারী যিনি তিনি স্বীকারও করেছেন যে তার দোষ, সেই ফোনটা পাওয়া যাচ্ছে না, গেজেটটা পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে পুলিশের নেক্সট কি পদক্ষেপ হবে? দেখো, এখানে এই ধরনের মামলাতে, এই ধরনের অভিযোগে মূল এভিডেন্স, মূল প্রমাণ হচ্ছে যে ফোন থেকে ফোন গেছিল, যে ফোনে ফোন রিসিভ করা হয়েছিল। এখানে বোলপুর আইসির দুটো ফোন কেন বাজেয়াপ্ত করা হয়েছে, কেন সিজ করা হয়েছে? না, একটি ফোনে তিনি কথা বলছিলেন, অন্য একটি ফোনে সেই কথোপকথন রেকর্ড করেছিলেন। সেই কারণে দুটি ফোন ফরেন্সিকে যাবে, সেখানে ল্যাবে টেস্ট হবে যেগুলো অরিজিনাল কিনা, তারপর সেই রিপোর্ট আসবে, এটা প্রামাণ্য নথি। আর যে ফোন থেকে ফোন গেছিল তার আইডি থেকে শুরু করে আইপি মিলিয়ে সমস্ত কিছু দেখে সেটাও হচ্ছে যে প্রামাণ্য নথি, মূল প্রামাণ্য নথি হবে আদালতের কাছে। তা মূল প্রামাণ্য নথি যেটা, অর্থাৎ অনুব্রত মণ্ডলের সেই ফোন, যে ফোন ব্যবহার করে উনি হুমকি দিয়েছিলেন, সে ফোনটি কোথায়? এই প্রশ্নটাই এখন এই পুলিশ মহলে ঘুরছে। ফোনটি গেল কোথায়? ফোনটি কি তিনি লুকিয়ে রেখেছেন? ফোনটি কেন আনলেন না? ফোনটি কেন দিলেন না তদন্তকারী অফিসারদের চাওয়ার পরেও? ফোনটি কি নষ্ট করে ফেলা হয়েছে? নানান প্রশ্ন উঠে আসছে। কারণ এর আগে তুমি যেটা বললে, জীবন কৃষ্ণ সাহা, তৃণমূলের বিধায়ক মুর্শিদাবাদের, তাকে যখন সিবিআই ধরতে গেছিল তখন তিনি পুকুরের জলে ফেলে দিয়েছিলেন নথি, অর্থাৎ প্রমাণ নষ্ট করার জন্য। তো প্রমাণ লোপাট কি করতে চাইছেন অনুব্রত মণ্ডল? এরপরেও পুলিশ কি করবে? 7 দিন সময় চলে গেল তার বিরুদ্ধে এফআইআর করার পর। তন্ময়, তুমি সঙ্গে থাকো। আর এই যে একটা ফোন খুঁজে পাওয়ার চেষ্টা পুলিশ করছে, কারণ এই ফোনটি অনুব্রত মণ্ডলের কাছে নেই। তিনি বলছেন তিনি মনেও করতে পারছেন না যে ফোন থেকে তিনি হুমকি দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি তো স্বীকারও করেছেন যে তিনি এই হুমকিটা দিয়েছেন। এবার পুলিশ কি করবে সেদিকে তো নজর থাকছে। আমরা একটু রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা, তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। জগন্নাথবাবু, কি বলবেন? অনুব্রত মণ্ডল তিনি ফোনটা কোন ফোনে আর কি হুমকি দিয়েছিলেন সেটা মনে করতে পারছেন না। এআই ছিল কিনা ওটা তো বলা হচ্ছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তার গলা নকল করে করা হয়েছে। তাহলে তো ফোন থাকারই কোনো প্রশ্ন উঠছে না। তার ফলে যে ক্ষমাপত্রটি আমরা দেখলাম তার সই করা ইস্যু করা হয়েছিল, তার সঙ্গে পরবর্তীকালে এআই, এখন কালকে শুনছি ফোন উনি নিয়ে যাননি, উনি ভুলে গেছেন ফোন নিয়ে যেতে। তো প্রত্যেকটাই হচ্ছে কন্ট্রাডিক্টরি, প্রত্যেকটাই অসঙ্গতিপূর্ণ এবং একে অপরের সঙ্গে খাপ খাচ্ছে না। কিন্তু বিষয় তা না, মূল বিষয় যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ ক্লিবতার একটি সাক্ষ্য প্রতিদিন রচনা করছে। আবারও বলছি, পশ্চিমবঙ্গ পুলিশের অনুব্রত মণ্ডলের কেশাগ্র স্পর্শ করার হিম্মত নেই। এবং 5 দিন উনি তথাকথিত বেড রেস্টে থাকার পর, ওষুধ খেয়েছিলেন কিনা জানি না, এই 5 দিন ওষুধ চলছিল কিনা জানি না, তো এই বেড রেস্টে থাকার পর তিনি পুলিশের কাছে গেলেন। তার কারণ তিনি মাননীয়ার কাছ থেকে আশ্বাস এবং অভয় দুটোই পেয়েছেন। অনেক ধন্যবাদ জগন্নাথ দা, আপনার বক্তব্য বোঝা গিয়েছে। আর এই ফোন নিয়ে এখন পুলিশ কি পদক্ষেপ করে সেদিকে আমাদের নজর থাকছে। পুলিশের কাছে হাজিরের পরে অনুব্রত মণ্ডল এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, এখন কিছু বলবো না, 2 দিন পরে কথা বলবো, আগে চাল চলন দেখি, তারপরে বলবো কার চাল চলন দেখতে চাইছেন অনুব্রত মণ্ডল, এই প্রশ্ন উঠছে। শুনুন। 2 দিন দেখি, তারপর আগে চাল চলন দেখি, চাল চলন দেখি, তারপর আগে চাল চলন দেখি, তারপর চাল চলন দেখি, তারপর